আমরা প্রবাসীর কষ্ট একমাত্র প্রবাসীরাই জানে। 7 বছর পর বিদেশ থেকে আসলাম, গ্রামের অনেক কিছু পরিবর্তন হয়েছে। আরে এটি কি মুসার ভাইয়ের মতন দেখা যাইতেছে তারে? মুসার ভাই হলো নাকি বিদেশ থেকে? হ্যাঁ, সব কিছু পরিবর্তন হইলো, রাস্তার আর পরিবর্তন হইলো না। আরে মুশারফ ভাই হ্যাঁ বিদেশ থেকে আসছেন নাকি? মরম ভাই ভালো আছো? আপনারা কেউ আনতে গেলো না এয়ারপোর্টের? আমি ফোন দিয়েছিলাম বাড়িতে, এরার মনে করছে যাই ঝামেলা আছে, এর জন্য এয়ারপোর্টে যাইতে পারে নাই। আমি নিজে চলে আসি। আরে মুশারফ ভাই আমরা গ্রামে গেছেন না, জান লাগেজ সাথে নামাতে। আরে কষ্ট করছে ছুটিতে আইছেন নাকি একবার আইছেন ভাই? এই তো ভাই 6 মাসে ছুটিতে আইছি, বিয়া শাদি করবাম। তার সাথে করে বাজাবেন গা? হ্যাঁ দেখি কিরে রিয়াদ, অপু, কইরে তোরা কই গেলি? ভাই আমি যাই গা, কাজ আছে অনেক বুঝছেন। আচ্ছা তো বিয়ে লাগে যে দোনো বই শাখা আমি। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে অপু, রিয়াদ, কইরে তোরা? আরে ভাই তুমি আয়া পড়ছো? ভাই তুমি আইতে কোনো সমস্যা হয়েছে না তো রাস্তায়? না, আইতে কোনো সমস্যা হয়েছে না। তোরা যদি আমার এয়ারপোর্টে আনতে তাহলে আমি অনেক খুশি হইলাম। এলে ভাই চিন্তা করে দেখলাম এয়ারপোর্টে যাওয়া হওয়া গাড়ি ভাড়া সব মিলায়া 5-6 হাজার টাকা খরচ হয়ে যাবে, এই কারণে আর গেছি না বুঝছো। ভাই আমরা লাগে কি আনছো? মোবাইলটা বল আনছো নি? হ, তোরা লাগে তো অনেক কিছু আনছি, সমস্যা নাই। তাকে আমার গরমে ও এই লাগেজটা লো লো, আরে আমার তো দেখ। দেখছো স্নিকারবারটা আমার লাকিস লিয়ে টানা লাগছে। লাকিসও কি আনছি তাড়াতাড়ি ঘর নিচ্ছে গা। আমি যে কারে রইলাম আমার কইলো না যে ঘরে ঢুকতাম। আমার লাকিস লিয়ে মাল লইয়ে খাড়ি হারা। যাক, আমি বিদেশ থেকে যে কষ্ট করছি, আমার কষ্টটা কাজে লাগছে। আমার বায়ের সারি সুন্দর একটা বাড়ি বানছে। আজকের দিন যদি আমাদের মা বাবা বেঁচে থাকতো কতই না খুশি হতো। ভাই আমার কিছু টাকা পয়সা লাগবো। আমার বন্ধু বান্ধবরা কইছি আমার বাইরে আছে বিদেশ তাইলে পরে তোরা বুঝলো না খাওয়াইম, কিছু টাকা পয়সা দেওয়ার খাওয়াইতে পাঠিয়ে দিতে। ওরা আমার তো বাংলা টিয়া নাই, রিয়াল আছে। আমার বাজারে বাঙাল লাগবো, অথবা তোরা কিছু রিয়াল দিয়ে দেই, কি বাজারে ভাঙ্গিয়া পরে আর লাগে গিয়া হরিস। আচ্ছা ঠিক আছে, চলো চলো ঘরে চলো, আমার কিছু রিয়ালে দোকে বাঙ্গাইরা খাওয়াই। ইস, যে গরম পড়ছে। ইস, ভাই হ্যাঁ? শার্ট মাঠ পরে কই যাইতাছ? ওই একটু বাজারে মে তাই ঘুরে ফিরে চা টা খাই। ভাই একটা কথা, তুমি তো অনেকদিন পরে বাড়িতে আইছো ছুটিতে, আবার যাইবা গা। আমি এলাকার অনেকের কয়ে রাখছিলাম তুমি আইলে মিষ্টি বিতরণ করুম বুঝছো। এখন তুমি যদি কিছু টেহা দিতাতে আমি মিষ্টি খাওয়াইতে পারতাম। আর কয়েকটা বন্ধু বান্ধবরা কইছিলাম কিছু উপহার দিমো, তুমি নিয়ে আইবা। তুমি তো আনছো না, তাহলে তুমি এক কাজ করো, কিছু টেহা দাও, আমি কিনে আপাতত দেই। আর তুমি যে এখন যাইবা পরের বার আওয়ার সময় কিন্তু লইবা বুঝছো। তুই যে কোথাও আমি যাইতেছি 2 দিন পরে। আমি 6 মাসে ছুটিতে আইছি। আমি কি বিয়ে শাদী করতাম না? আমার কি একটা বয়স আছে না? বয়স গেলে বিয়ে হরবাম। 6 মাস ছুটি আনছি, বিয়ে শাদী কইরা এরপরে বিদেশ যাই। ভাই তুমি যে কইতাছ বিয়া করবা, বাবিরে বাড়িতে আনবা, তোমার ঘর লাগতো না? বাবিরে আন না তুমি কোন ঘরে উঠাইবা কও? কোন ঘর মানে? বিদেশ থেকে টিহা দিলাম, এই টিহা দিয়ে ঘর হস, এই ঘর আমার বউ তুলবা। কি কও তোমার বাড়ি? এই বাড়ি তো আমার লাগে আর অপুর লাগে করছি। আমরা তো ভাবছি তুমি বিদেশে আসো, আরো কিছুদিন থাকবা, থাককে তোমার লাগে একটা আলগা বাড়ি করবা। আরে কি কছে তা? বিদেশ থেকে মাত্র গাম ফা ফেলাইয়া এতগুলা টিহা দিলাম, বাড়ি কসস, ওহন করতেছ তোর নামে বাড়ি। কি কস? মা নাই বাবা নাই বাচ্চা, তোরা 2 ভাই, কত কষ্ট করে তোরা সেন হসি, সব টিয়া পয়সা তোর নামে দিছি। ওহন করতেছস ঘর করছস তোর নামে। আমি আইসি বি হতাম, তা আমি থাকবাম কো? এ অপু কইরে তুই এমনি তাড়াতাড়ি? কি হয়েছে ভাই? আরে দেখ না, ভাইয়া কইতাছে ভাইয়া নাকি বিয়া করবো। বিয়া করে বউ আইনে কই রাখবো কছে? এই বাড়ি তো তোর আর আমার নামে না। হ্যাঁ, শুধু কি বাড়ি আমরা নামে? এই বাড়ি জাগো তো তোমার নামে আর আমার নামে। কি কস? বাড়ি তোরার, এই জায়গার খাওয়া তোর নামে কসস। তা আমি বিদেশ থেকে এত কষ্ট করলাম, তা আমার কি রইলো? ভাই হুনো, আব্বা মা মরার পরে আমরা 2 ভাই তো তোমার উপরে গেছে না, কৌছেন এই বাড়ি তুমি টিয়া দিছো, আমরা করছি আমরা নামে, জাগো আমরা নামে করছি। তুমি অঙ্কা একটা জায়গা কিনে বাড়ি করে লো। তোরা আমার 2 ছোট ভাই, তোরা বিশ্বাস করিয়া কত কষ্ট টিয়া দিলাম, আর তোরা বিশ্বাসে করে চুরিটা করতারলে গড় কস তোর নামে, জাগারও তোর নামে করে চস। আমি 7টা বছর বিদেশ লইছি, এই মরুভূমির মধ্যে কত কষ্ট কাজ করিয়া বাইতে আমি টিয়া চাচ্ছি, আর এই টিহা দেয়া তোরা বাড়ি গাড়ি করছস।
ওহনে তোরা চাইতেছ যে আমি আবার নতুন হইয়া বিদেশ যাই 7 বছর থাকিয়া বাড়ি হইয়া পরে বিয়ে হতাম, বয়স কি একটাই, আর তোরা প্রবাসীদের কি মন রস, প্রবাসীরা কি টিয়া সাফানি মিশিং যে 7 বছর প্রবাসে থাকবো, আমরা কি জান না রে? ভাই দেহ তুমি অত কথা কইও না, তুমি বিদেশতে ছুটিতে আইছো, তোমার এখন কোনো ঘর নাই বাড়ি নাই, তুমি যাই কদিন আসো দেশের মাঝে আমরা বাড়িতে তাহ তাকে যাও গা। ভাই শুনো, তুমি টিহা দিছ লাগি তোমার বাড়ি তোমার এই ভরবো, তোমার টিহাতে বাড়ি আমরা করছি, আমরা বাড়ি এটা ঠিক আছে, তুমি বড় ভাই হিসাবে দায়িত্ব পালন করছো ঠিক আছে, ঘরে গেলাম আয়া করো কদিন আমরা নিতে হো। আমি কি সব বনাশ করলাম, আমার দুইটা বাইরে বিশেষ করে টিয়া পয়সা দিলাম, বাড়ি জায়গা সব নিচে ঘাড়ার নামে। অপু দেখ ভাই কিন্তু কিছুদিনের ছুটি আনছে, আবার বিদেশ যাইবো গা। আর আমরা যদি ভাইয়ের লগে বেশি অন্যায় করে লাই তাহলে কিন্তু ভাই যে বিদেশ যাইবো যাই কিন্তু টিয়া পয়সা আর আমরা কাছে বাড়াইতো না, তখন কিন্তু আমরা ফহির। কি কথা কইছো বুঝছস, আমি এটা চিন্তা করতেছি যে কোনো উপায়ে ভাইয়ের লগে মিলে তাহলে লাগবো। মরমালি না, এ মরমালি এদিকে এদিকে আরে নাইতেছি ভাই, আইতাছি। ভালো আছো? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, ভালো নেই? হ্যাঁ ভালো রাখছাল ইনশাল্লাহ। বাড়িটা তো অনেক সুন্দর হয়েছে, দূরা থেকে মানুষের কয় যে মুশারফ বিদেশ থেকে একটা ঘর বানছে। হ ভাই, বাড়ি তো বানছি রে ভাই, বাড়ি তো আর আমার না, বাড়ি হইল গিয়া আমার দুই ছোট ভাইয়ের। আমরা বিদেশ থেকে কষ্ট করে বাড়ি বানছেন, ছোট ভাই রইতো কি লেগিয়া? কি কমু ভাই, দুঃখের কথা, শুধু বাড়ি না, বাড়িতে জায়গা এড্ডো তাদের নামে লিখে নিছে, আমার কিচ্ছু নাই। কি কোন মুশারফ ভাই, আমরা বিদেশ থেকে টিয়া পাঠাইছেন, আমরা তো জানি, সবাই জানে যে মুশারফের বাড়ি এটা, আর আজকে কইতেছেন বাড়ি এটা আমরা দুই ভাইয়ের, বুঝলাম না বিষয়টা ভাই। আমি বুঝতে পারি না রে ভাই, বিদেশ থেকে টেহা দিলাম, মা বাপও নাই, দুই ভাইয়ের নামে চাচ্ছি, আর এরা সব এর নামে করেছে, আমার কিচ্ছু নাই। ভাই একটা কাজ করুন, মেম্বারের কাছে যান, একটা সালিশের মতন বসান, দরবার দলা করুন, দেখুন কোনোভাবে কিছু করা যায় নাকি, সমাধান হয় নাকি। না ভাই, আমার দুই ভাই এটা করছে, আমি যদি তাদের কাছে দরবার দলা করি, তাদেরকে বলি আমার বাড়ির ইজ্জত যাবে, সম্মান যাবে, আমি এটা করতে চাই না। তাইলে আর আপনি কি করবেন, বাড়ি ঘর কিচ্ছুই নাই গা, বিয়ে শাদি করতে নাইছিলেন, বিয়েও করতে পারলেন না। ও ভাই, 7টা বছর তো বিদেশ রইলাম, অনেক কষ্ট করলাম, ওইটা বাড়ি গাড়ি নিজের কিছু হইল না, বিয়ে শাদি করতাম, ওখানে আবার বিদেশ যামু, গিয়ে যদি নসিবে কপালতা হয় আবার দেশে আয়া নিজে জায়গা কিনে নিজে একটু বাড়ি করবো। ভাই এটাই ভালো, এক কাজ করুন, আপনার বাইরে যেহেতু বেমানি করছে, জান আবার বিদেশ, কিছু করার নেই রে ভাই। আচ্ছা বরম ভাই, তাহলে জায়গা এ তার ক্ষেত্রে কইও না, তা আমার বাড়ি ইজ্জত কমবো, বাই যেতেছি, দেহা না ওই তারে, ভালো থাকো। আচ্ছা তো যান। বাবারে, মানুষ ওখানেই মনে আছে দেখছো, বড় ভাইরা কত পরিশ্রম করিয়া বিদেশ থেকে কামাইয়া টেহা দিছে, আর দুইটা ভাই মোটরসাইকেল কিনা বাড়ি করছে কইরিয়া, আছে কাগজপত্র সব দুই ভাইয়ের নামে লিখছে, আর বড় ভাই দিন রাত কষ্ট করে বিদেশ দিয়ে, আই রে দুনিয়ার মানুষ। ভাই তুমি লাগেজ টাগেজ লইয়া কই যাইতাছ? আমি ফোন দিয়া আমার ছুটি কমাইছি, আর বিমানের টিকিটও কাটেছি, আমি দূরপ্রবাসী মানুষ, আবার সেই দূরপ্রবাসে চলে যাচ্ছি, তোরা ভালো থাকিস। ভাই তুমি কি কও, তুমি 6 মাসে ছুটি আনছ, 6 দিন হইছে না তুমি আবার যাইতাছ গা? আমরা দুই ভাই কি তোমারে কোনো কষ্ট দিছি ভাই? না, তোরা আমার কি কষ্ট দিবি? ভাই তুমি যে আগের অ্যাকাউন্টে 3000 অ্যাকাউন্ট নাম্বারটা মনে আছে না? হ্যাঁ মনে আছে, আছে মনে থাকবো। ভাই তুমি লাগাস লাগাস কই দিতে হোগা? আমি চলে যাচ্ছি, আমার আসল ঠিকানাই, তোরা দুজন ভালো থাকিস। আসল ঠিকানা মানে কিরে ভাই? ভাই মনে আর একটা বাড়ি উঠছে, ভাই তুমি আর একটা বাড়ি উঠছ, আমরা কইছো না চমক দিয়েছে দেখছো, ভাই কিন্তু আর একটা বাড়ি করছে। হ ভাই, ঠিক কথা কইছস, বাড়ি করছি, কই করছি জানস? এই প্রবাসে মরুভূমিতে একটা বাড়ি করছি, বিদেশ থেকে আমি আবার দেশে আমু, আর কখন আমু জানস? যখন আমার নিজের নামে দেশে একটু জায়গা কিনতে পারবাম, তখন আমু। আর বাড়ি তো আমি করছিলাম বিদেশ থেকে, এই বাড়ি তো তোর নামে এসে গা, যেদিন বিদেশ থেকে আইসা নিজের নামে একটু বাড়ি করতে পারবো, সেদিন মনে করবো যে আমি দেশের নাগরিক। তখন আমরা প্রবাসী, আমরা প্রবাসী, আমরা প্রবাসীর কষ্ট একমাত্র প্রবাসীরাই বুঝে, তোরা আফন বাইও কষ্টটা বুঝলে না। বিদেশ গেছে কত কষ্টের টিয়া কামান লাগে, যারা বিদেশ গেছে আরে জানে।
আর যারা বিদেশ না গেছে এরা তো মনে ওরে টিয়া রাস্তার মধ্যে ঘুরে থাকে। আচ্ছা থাক, তো দুই ভাই থাক, আমি প্রবাসী মানুষ, প্রবাসী চলে গেলাম। প্রবাসী ভাইদের কষ্ট শুধুমাত্র প্রবাসীরাই বুঝতে পারি। তাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনি দেশে আসার আগে অবশ্যই নিজের জন্য সঞ্চয় করে আসবেন। মনে রাখবেন, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, তেমনি সবার পরিবারের মানুষও সমান না। চুরি কিন্তু মানুষ বিশ্বাসের গড়েই করে।